Houthi problem. I believe that's a problem for them. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অস্ত্র দেবে এবং তার খরচ বহন করবে ন্যাটো। সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সহায়তা হবে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির আওতায়, যার মাধ্যমে প্রেসিডেন্টরা নিজস্ব মজুদ থেকে মিত্র দেশকে জরুরি ভিত্তিতে সামরিক সহায়তা দিতে পারেন। ট্রাম্প বলেন, আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো পুরো খরচ দেবে। এরপর সেই অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হবে। তিনি আরও জানান, সোমবার রাশিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হয়। চলমান যুদ্ধে কোনো সুস্পষ্ট অগ্রগতি না থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেন ট্রাম্প। হোয়াইট হাউস ও এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ দুটি সূত্র জানায়, ইউক্রেনের জন্য নতুন সামরিক প্যাকেজের মূল্য হতে পারে প্রায় $300 মিলিয়ন। এতে থাকতে পারে প্রতিরক্ষামূলক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট সিস্টেম। ট্রাম্প প্রশাসন এর আগে কেবলমাত্র বাইডেন সরকারের অনুমোদিত অস্ত্র পাঠাচ্ছিল ইউক্রেনে, কিন্তু এবার সরাসরি নিজ ক্ষমতা থেকে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির ব্যবহারের মাধ্যমে সরাসরি সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। অতীতে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা নিয়ে ট্রাম্প সমালোচনামূলক অবস্থান নিয়েছিলেন, তবে সম্প্রতি সময়ে তিনি কিয়েভের প্রতি সমর্থন জানিয়েছেন এবং রাশিয়ার ভূমিকার উপর অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই নতুন নীতি যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক কৌশলে একটি উল্লেখযোগ্য মোড় নির্দেশ করতে পারে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপ সামনে রেখে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।